আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেলের আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ক্লাসের বিষয় হাউ টু অন অ্যান্ড অফ অটো কারেকশন অপশন ইন এক্সেল। অর্থাৎ এক্সেলে অটো কারেকশানের যে অপশনগুলো আছে সেটা আপনি কিভাবে অন করবেন এবং কিভাবে অফ করে রাখবেন সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমেই হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছেন চলে আসছি কম্পিউটার স্ক্রিনে। এখান থেকে আপনি যদি অটো কারেকশন অন অফ করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, প্রথমে ফাইলে ক্লিক করতে হবে, তারপর এখানে অপশনসে ক্লিক করতে হবে। অপশনসে ক্লিক করার পর এখানে সেটিংসের যে মেনুটা আছে সেই সব অপশনসের মেনুটা আপনার এখানে ওপেন হয়ে যাবে, ডায়লগ বক্সটা। সেইখান থেকে আপনাকে যেটা করতে হবে, এইখানে 3 নম্বরে আছে প্রুফিং, এই প্রুফিংয়ে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে এই যে অটো কারেক্ট অপশনস যে লেখাটা দেখতে পাচ্ছেন এইখানে একটা ক্লিক করতে হবে। তারপর এইখান থেকে দেখতে পাচ্ছেন অটো কারেক্ট, এইখানে এই যে শো অটো কারেক্ট অপশনস বাটন, কারেক্ট TWO ইনিশিয়াল ক্যাপিটালস, তারপরে এখানে ক্যাপিটালাইজ ফার্স্ট লেটার অফ সেন্টেন্স, ক্যাপিটালাইজ নেমস অফ ডেজ, অ্যাক্সিডেন্টাল ইউজ অফ ক্যাপস লক কি, রিপ্লেস টেক্সট অ্যাজ ইউ টাইপ। এই যে সমস্ত অটো কারেকশন যে অপশনসগুলো আছে আমি কিন্তু এখানে অফ করে রেখেছি। অফ মানে কি, আমার এখান থেকে যে টিকচিহ্নগুলো ছিল এই যে বক্সে, এই চেক বক্সের সকল টিকচিহ্নগুলো যদি আমি উঠিয়ে দিই তাহলে আমার অটো কারেকশনটা অফ হয়ে যাবে। আর যদি আমি এখানে এইভাবে যেটা করি, এই চেক বক্সে টিকচিহ্নটা দিয়ে দিই এবং ওকেতে ক্লিক করে দিই, এবং এইখানে এসে এইখানে যদি আমি টিকচিহ্ন দিই, এই সবগুলোতে টিকচিহ্ন দিয়ে দিই এবং যদি ওকেতে ক্লিক করে দিই তাহলে আমার অটো কারেকশনটা অন হয়ে যাবে। আর যদি আমি অফ করতে চাই, ফাইলে ক্লিক করব, অপশনসে ক্লিক করব, এখান থেকে প্রুফিংয়ে ক্লিক করব এবং এইখানে এই সবগুলোকে আমি চেক বক্স থেকে টিকচিহ্নগুলো উঠিয়ে দেব এবং অটো কারেক্ট অপশনসে ক্লিক করে এইখানের এই টিকচিহ্নগুলো উঠিয়ে দেব। তাহলে অটো কারেক্ট অপশনস যেগুলো আছে সেগুলো আর কাজ করবে না। তার মানে অটো কারেকশন যে অপশনসগুলো আছে বা সেটিংসগুলো আছে সেটা অফ হয়ে যাবে। আশা করি আজকের এই ভিডিওটার যে উদ্দেশ্যটা ছিল আপনি কিভাবে MS এক্সেলে অটো কারেকশন অফ করবেন এবং অন করবেন সেই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।